হায়দ্রাবাদে থাকাকালীনই মাকে বলেছিলাম, মা যখন যাব তুমি যাই করো না কেন নিম বেগুনটা কিন্তু করো, আমার দারুণ লাগে খেতে। হ্যাঁ, মা সেই অনুযায়ী নিম বেগুন ভেজে রেখেছিল জানো তো। মুখে দিতেই মনে হচ্ছে পুরো একদম অমৃত খাচ্ছি, মনে হচ্ছে পুরো ভাতটাই নিম বেগুন দিয়ে খেয়ে নেব। আমার মতো তোমরা কজন এরকম নিম পাতা খেতে ভালোবাসো? আর করেছিল মা হচ্ছে বাটা মাছের ট্যালে ঝোল, আলু টমেটো আর সজনে ডাঁটা আর বড়ি দিয়ে। কি ভালো লাগছিল জানো। আমি এমনি ঘরে থাকলে এরকম কিন্তু খাই না খুব একটা, খাই কম। আর যখন মানে এসে খাচ্ছিলাম কি ভালো লাগছিল, আর ঝোলটা কি ভালো হয়েছিল, কালো জিরে দিয়ে করেছে, খুব ভালো হয়েছিল এরকম পাতলা ঝোলটা জানো তো। বড়িগুলো থাকার জন্য সজনে ডাঁটার সাথে খুব ভালো স্বাদ এসেছিল ঝোলটার। আর ওখানে গিয়ে তো গুঁড়ি গুঁড়ি চাল, আমাদের মতো এরকম চাল পাওয়া যায় না। তো যাই হোক, যেখানে আমরা যখন যাব পরিস্থিতি অনুযায়ী সব কিছুই আমাদের মানিয়ে নিতে হয়, সেটাই বুদ্ধিমানের কাজ। আর যখন যেরকম পরিস্থিতি থাকে মানিয়ে তো নিতেই হবে। মাছের ঝোলটা যখন প্রথম খেলাম না, ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে যে কী ভালো হয়েছিল রান্নাটা, মায়ের পাতলা মাছের ঝোল। তোমরা শুনে হাসবে যে মানুষে কষা কষা মাংস খায় মুখ ছাড়ার জন্যে, ঝাল ঝাল কিছু খায়, আর এ খাচ্ছে পাতলা মাছের ঝোল আর নিম পাতা ভাজা।